এই দুনিয়াতে যারা ভালো মানুষ তাদের চাওয়া পাওয়া খুবই কম থাকে, তারপরও কেন তাদের কঠিন বিপদের সম্মুখীন হতে হয়। আসলে আমার মনে হয় সব সময় ভালো মানুষকেই মনে হয় কঠিন পরীক্ষা দিতে হয়। যাই হোক, জীবনে যত বড় বিপদ বা যত কষ্ট হোক না কেন, আপনাকে এটা ভাবতে হবে যে হয়তো কোনো না কোনো আল্লাহ তাআলা আপনাকে এই বিপদ দিয়ে পরীক্ষা করতে চাচ্ছে যে আপনি কতটুকু সহ্য করতে পারেন। সব কিছু সহ্য করে যদি আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন, তাহলে আপনি একটা সুন্দর খাঁটি মানুষ হতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি কন্টিনিউ করছেন, আমি আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করে দিলাম। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক, এটা হচ্ছে আমার মেয়ের জন্য পেঁপের জুসটা বানিয়ে নিলাম। তো যাই হোক, ও আসলে পেঁপেটা মানে এভাবে জুস করে দিলে মানে খেতে চায় আর কি, কেটে দিলে তত খেতে চায় না। তো আজকে আমি আমার সংসারের টুকটাক কাজ দিয়ে ভিডিওটি শুরু করে দিব। তো আসলে প্রতিদিনই তো সংসারে অনেক কাজকর্ম থাকে, তো এগুলো তো নিজেই করতে হয়। যেহেতু আমার সংসারের কাজ আমাকেই করতে হয়, তাই প্রতিদিনই আমি আগে থেকেই চিন্তা করি যে কি করব। তো প্ল্যান মাফিক কাজ করলে না, ধরেন যে কোনো মানে ভারী কাজটাও সহজ হয়। আর এই যে নতুন গাছগুলো দেখছেন, এই গাছগুলো আমি নতুন কিনেছি। তো গাছ দিয়ে ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে। টেবিলের উপরের কাপড়গুলো একটু ময়লা হয়েছিল, আর সেগুলো চেঞ্জ করে গাছ দিয়ে আবার সুন্দর করে সাজিয়ে নিলাম। তো আহামরি কোনো কিছুই না, সিম্পলভাবে সাজিয়েছি। যাই হোক, এই তো দেখেন বিড়ালটা এসে হাজির। তো ও আসলে এখান থেকে যায় না। আগে আমার বাসায় যে মালো ছিল, মালো কিন্তু ওখান দিয়ে বেশি থাকতো, মানে ওই রুমে। তো সব রুমেও বেশি থাকতো, তবে ড্রয়িং রুমে ও বেশি চলাফেরা করতো, সময় কাটাতো। তাই ওর গন্ধের লোভে লোভে তো সেও মানে ওখান দিয়ে থাকে, মানে পছন্দ করে আর কি। যেহেতু তার একজন পছন্দের মানুষ ছিল। দেখেন ভালোবাসা কি জিনিস, সে শুধু গন্ধনের জন্যই বাসায় চলে আসে, আর কিছু না, মালও কিন্তু নাই। যাই হোক, কথায় কথায় আমি আমার সংসারের কাজকর্মগুলো করে নিলাম। টেবিলের উপরে আসলে একটু ময়লা হয়েছিল। তো আমরা তো গৃহিণী, আমাদের অনেক কাজ থাকে। তো আমি কিন্তু প্রতিদিনই ঘরের যে ফার্নিচারগুলো আছে সেগুলো এই যে আমি একটা শুকনা কাপড় দিয়ে সুন্দর করে আমি পরিষ্কার করে নিই। তো এতে করে আমার কষ্টটা কম হয়। আর মাঝে মাঝে যখন দেখি একটু বেশি ধুলোবালো বা সব জিনিস দেখতে বাজে লাগতেছে, তখন আমি ভেজা ন্যাকড়া দিয়ে একটু ভিম লিকুইড দিয়ে সুন্দর করে সব পরিষ্কার করে নিই। এতে করে সব রুমের ফার্নিচার চকচকে থাকে, আর খুবই ভালো লাগে পুরো বাসা যখন ডিপ ক্লিন করি। যাই হোক, আজকে আমি চিকেন সুন্দরী রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো আমি এখানে একটু সোনালি মুরগি নিয়েছি। তো মুরগিটা সুন্দর করে ভালোভাবে ক্লিন করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি একটু ডাল দিয়ে সবজি রান্না করব। তো যাই হোক, রান্না করার আগে আমি রান্নাঘরটাও ক্লিন করি, তারপরে রান্না করতে আসি। আর চুলার উপরেও একটু মুছে নিয়েছিলাম। আর এখন আমি সরিষার তেলের মধ্যে চিকেনটাকে দিয়ে দিলাম। তো এখন আমি আস্তে আস্তে বাকি যে প্রসেস আছে সেগুলো শুরু করে দিব। যেমন এখানে আমি একটু লবণ দিলাম, আর হলুদ গুঁড়া,
আর হচ্ছে একটু কাশ্মীরি পাউডার, মানে এটা কালার আর কি, কাশ্মীরি পাউডারটা না। আর হচ্ছে একটু মাংসের মশলা, মানে গরম মশলা অল্প দিয়েছি। তো এই তো তো হালকা একটু মরিচ আপনারা চাইলে দিতে পারেন, তবে আমি হচ্ছে দিব না। তো যাই হোক, এই তো আমি এখন আমি এটা কিন্তু বেশি ভাজি করি নাই, হালকা রান্না করে নিয়েছি। তো এখন সেই তেলের মধ্যেই আর একটু তেল দিলাম, চাইলে আপনারা ঘি দিয়েও এটা রান্না করে নিতে পারেন, আরও সুস্বাদু হবে। তো এখন আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিব, মানে গোটা মশলা দিয়ে দিলাম। এই রান্নাটা না এত মজা, এত মজা, অবশ্যই ট্রাই করবেন। বাসায় কোনো মেহমান আসলে রান্না করে খাওয়াবেন, তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর সিটা আসবে না। আর এখানে হচ্ছে জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা আছে, আর হচ্ছে মিঠা জিরা আছে। হ্যাঁ, মিঠা জিরাটা অবশ্যই দিবেন, এতে করে রান্নার টেস্ট বেশি আসবে, মানে এই চিকেন সুন্দরী রেসিপিটা ভালো লাগবে খেতে। আর এখানে আমি আবার হচ্ছে এখানে হচ্ছে আমার আগের মশলা বাটা, মানে আদা রসুন বাটা, আর হচ্ছে একটু হচ্ছে কি বলে ওটাকে এলাচি বাটা, এলাচি দিয়েছিলাম। আর এখানে আমার হচ্ছে ওই গরম মশলা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, তো এগুলাই দিয়েছি। দিয়ে ভালোভাবে মশলাটাকে অবশ্যই কষিয়ে নিতে হবে। এখানে আপনারা চাইলে টমেটোটা অ্যাড করতে পারেন, তবে হচ্ছে আমার না টমেটোতে ভীষণ অ্যালার্জি হয়, তাই আমি দিলাম না। চাইলে আপনারা দিতে পারেন, এতে করে রান্নার কালার ভালো আসবে, আর হচ্ছে খেতেও খারাপ লাগবে না, ভালোই লাগবে, তবে এভাবেও ভালো লাগবে। যাই হোক, আমি বললাম যে আসলে মিঠা জিরাটা অবশ্যই দিবেন আপনারা। আমি জিরাও কিন্তু দিয়েছিলাম, জিরাটা বলা হয় না, জিরা বাটা। তো পেঁয়াজ তো দিতেই হবে, পেঁয়াজ বাটাও দিয়েছি। তো সব মশলা ভালোভাবে আমি হচ্ছে কষিয়ে নিব, যত কষাবেন তেলের মধ্যে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো একটু ঢেকে দিবেন, এতে করে তাড়াতাড়ি কুক হবে, ঘ্রাণটা মানে মশলার মধ্যে থাকবে। তো যাই হোক, আসলে আমাদের নারীদের জীবনটাই মনে হয় এরকম, মানে আপন ঠিকানা বলতে কোনো কিছু নাই। হাজব্যান্ডের সংসার করতেছেন, ভালো লাগলে ভালো কথা, হাজব্যান্ড ভালো হলে ভালো। আর যদি একটু হচ্ছে 19-20 হয়, তাহলে তাকে হচ্ছে মানে তার সাথে খারাপ ব্যবহার করতে বা কি বলবো, নিমেষের মধ্যে তাকে পর করে দিতে 1 মিনিটও লাগে না। এটা হচ্ছে পুরুষ মানুষের চরিত্র। তো যে কোনো মানুষ যে কোনো সময় কিন্তু চেঞ্জ হতে পারে, যে কোনো মুহূর্তে। এটার কোনো সময়ও লাগে না বা বছরও লাগে না। তো আসলে সময় বলে দেয় যে আপনার জন্য কোন মানুষটা পারফেক্ট, বা ভবিষ্যতে আপনি যার সাথে আছেন সে আপনাকে কতটুকু মানে সাপোর্টিং হবে, বা আপনাকে কতটুকু বুঝবে। তো যাই হোক, লাইফ পার্টনার হিসেবে যারা এখনও বিয়ে শাদী করে নাই, তারা হচ্ছে একটু সাবধানে, মানে খুব কেয়ার ভাবে লাইফ পার্টনার বাছাই করবেন, এতে করে মানে আপনারই লাভ হবে। বর্তমান জেনারেশনটা খুবই খারাপ, ঘরে ঘরে পরকীয়া বেড়ে গেছে। তো যাই হোক, আমরা কাউকে ছাড় দিতে চাই না। তো মানে কি বলবো, একটু মানে একটু হচ্ছে 19-20 হলে আমরা হচ্ছে ডিভোর্সটার পর্যায়ে চলে যাই। তো আসলে ডিভোর্স আপনিও নিতে পারেন, চাইলে যে কেউ নিতে পারে, তবে এটা কোনো কথা না। সন্তান হওয়ার পর বিষয়টা একটু চিন্তা করার, এখানে অবশ্যই চিন্তা করতে হবে, কারণ আপনি তো হচ্ছে স্ত্রী পাবেন বা হাজব্যান্ড ওয়াইফ পাবে, শেষমেশে হচ্ছে বাচ্চাদের জীবনটা নষ্ট হয়ে যায়, ওদের ভবিষ্যৎটা একেবারে অন্ধকার হয়ে যায়। তাই শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করলে হয় না, ছেলে মেয়েদের কথাও চিন্তা করতে হয়। আসলে আমার মনে হয় এই কাজগুলো যারা স্বার্থপর, নিজের সুখ শান্তির কথা চিন্তা করে, সে সকল আপু ভাইয়েরাই এগুলা করে। তো যাই হোক, অনেক সময় পরিস্থিতিও আমাদেরকে ডিসকাস করার জন্য, মানে কি বলবো, একটা পর্যায়ে চলে আসে। আমরা কেউ চাই না বিচ্ছেদ, তবে আল্লাহর হুকুম আছে, এখানে শয়তানেরও কিছু মানে
কারসাজি আছে। এছাড়া হচ্ছে আমাদের খামখেয়ালিপনা, আমাদের বিবেক বলতে তখন মরে যায় যারা আমরা পরকীয়ায় লিপ্ত থাকি। তো আমাদেরকে না বিবেক দিয়ে কাজ করতে হবে। তো আর হচ্ছে ভবিষ্যতের কথা অবশ্যই চিন্তা করতে হবে, এই কাজটা করলে আমার ভবিষ্যৎটা কি হতে পারে বা পরবর্তীতে আমি ভালো থাকবো কিনা। এই যে চিন্তা ভাবনাগুলো, যার হচ্ছে শার্প মানে মেধা শার্প আছে, সে হচ্ছে আসলে খারাপ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাববে। আমার মনে হয় এই কাজগুলো আসলে যাদের কোনো ক্লাস নাই, মানে বস্তির কিছু মানুষ বা হচ্ছে পরিবার থেকে কোনো ভালো কোনো শিক্ষা পায় না, তারা এগুলো করে। যারা ভালো ফ্যামিলির মেয়ে তারা কখনো মানে এই যে সারাসারি বা করা বা অন্যের সংসার ভাঙা এগুলো কখনো করবে না। তো আসুন আমরা সবাই আসলে যে যাই আসি, আমরা চেষ্টা করব হচ্ছে সংসারটাকে ধরে রাখার, মানুষের মন বোঝা বা ছাড় দেওয়া। এতে করে আপনি কি পান বা না পান সেটা না, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে, এটা সত্যি কথা। যাই হোক, আমার তো হয়ে গেল, কাশ্মীরি পাউডার দিলাম, অনেক কথা বলেছি, এই তো হয়ে গেছে। সবশেষে একটু গরম মশলা দিয়েছিলাম। আর এই যে আমি টেবিলে হচ্ছে শাক রান্না করেছি ডাল দিয়ে। আর তো এটা হচ্ছে আমার জন্য লাল চালের ভাত। আর চিকেনটা হচ্ছে লাল সুন্দরী রেসিপিটা এটা হচ্ছে আমার দেওয়ার নাম আর কি। আর এই তো ভাত হয়েছে, আমি হচ্ছে টেবিলে সুন্দর করে সার্ভ করে দিলাম, ওরা খাবে। আর আমি হচ্ছে শাওয়ার নিব, তারপর নামাজ শেষে আমি হচ্ছে খেয়ে নেব। তো দেখেন রেসিপিটা আসলে ক্যামেরায় তত ভালো লাগছে না, খেতে যেমন ভালো আর দেখতেও সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। নিজের রেসিপি হলে কোনো কথা না, তবে সত্যি এটা অসাধারণ, খুবই মজার ছিল। আর এই যে দেখেন আমি এখন আমার নিজের জন্য নিয়েছি। আমার আজকে অনেক ক্ষুধা লাগছে, দেরি হয়ে গেছে, সকালে আমি হচ্ছে ফাস্টিং করেছিলাম। তো যাই হোক, এখন আমি একটু চিকেন নিলাম আর হচ্ছে শাক। আমার কাছে শাক এত ভালো লাগে, শাক হলে আর অন্য কিছু লাগে না। যাই হোক, তো সালাদ ছিল, হ্যাঁ আমি আসলে কাটবো মনে ছিল না। তো এখন আমি হচ্ছে মানে সালাদ দিয়ে তো কেটে নিয়েছি, খাবো। তো আমি এখন খেয়ে নিই। তো কথায় কথায় আসলে লাইক করার কথা, মানে লাইক চাওয়ার কথা ভুলে গেছি। আপনারা অবশ্যই লাইক দিয়ে দিবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আমি একটু হচ্ছে নাস্তা বানাবো, এটা হচ্ছে খাজা বানাবো, খাজা না গজা কি একটা বলে, খাজা। তো যাই হোক, এই তো আমি ময়দা দিয়ে মানে হচ্ছে প্রথমে তেল দিয়ে বেকিং পাউডার, সোডা দিয়েছি, লবণ আর হালকা চিনি আর হচ্ছে কালো জিরা দিয়ে আমি কয়েকটা রুটি বানিয়ে নিয়েছিলাম, কর্নফ্লাওয়ার দিয়েছিলাম ভিতরে। তো এখন আমি এটা হচ্ছে শিরা বানিয়েছি। দেখলে তো মানে আপনারা তো দেখলেন, আমি সুন্দর করে একটু জালটা অবশ্যই হচ্ছে কম আছে ভাজতে হবে, এতে করে মুচমুচে হবে। এত মজা, আমি কয়েকটা খেয়েছিলাম। আসলে আমার মাঝে মাঝে গজা খেতে খুবই ভালো লাগে। আমার মেয়েও মাশাআল্লাহ কয়েকটা খেয়েছে। তো কি বলবো, খুবই মজা ছিল। হাতে সময় থাকলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, কারণ এটা অনেক মজার। বানিয়ে রাখলেও কয়েকদিন যাবত খাওয়া যায়। একটা বক্সের মধ্যে রেখে দিবেন, এতে করে হচ্ছে মুচমুচে থাকে। যাই হোক, তো দেখে না আমার এখন খেতে ইচ্ছে করতেছে, তো আমি তো আর খেতে পারবো না, তাই না? ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং হচ্ছে শেয়ার করে দিবেন। এই তো আমার হয়ে গেছে। আর এখন আমি শিরার মধ্যে থেকে এটাকে হচ্ছে রেখে দিবেন না, এতে করে নরম হয়ে যাবে। হালকা গরম আছে, এটা কিন্তু গরমের মধ্যে দেওয়া যাবে না, এতে করে খাওয়া যাবে না। যাই হোক, এই তো এটা ছিল বিকেলবেলা, আমি একটু ফল ফ্রুট কেটে নিয়েছি আর হচ্ছে এখন খেয়ে নেব। তো আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন কোনো দিনে নতুন কোনো গল্প কথা নিয়ে। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা হচ্ছে স্যুপ তৈরি করেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, আমি এখানেই আমার এই ব্লগটি শেষ করে দিব। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।